আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। বাড়ি গেলে আরাম, শুতলে আরাম, নিন গেলে আরাম, খাইলে আরাম। আমার একটা গান গাহার ইচ্ছা করছে, শুনবি? আমার ছুটে না ব্যারাম, এই কিসের তোর ব্যারাম ছুটে না? কেমন করে ছুটবে? আমি নানাকে কইছি যে নানা হার বিহা দাও, বিহা দাও, তো বিহাও দিবে না। কে? আমার যেন কেন একটা গান গাহার ইচ্ছা করছে। তোমার? হ্যাঁ। গাও। মিটিল না সাদ লিকা ফুসিয়া বিহা, মিটিল না সাদ লিকা ফুসিয়া। মানে কি জি? এই বেহুদা কুণ্ডকার, বিহা একবার হয় মানুষের, হ্যাঁ। আর বাদ বাকি যেগুলো হয় ওইগুলো লিখে, লিখে ওগুলা তো কি বুঝবি? তো তুমি নানাজি। কি কইছিলে তুমি বিয়া করে নানিকে পায়াও তোমার বিয়া স্বাদ মিটেনি? শুন তাহলে, প্রথম বিহার তো একটা স্বাদ পাইনু গো, আর পরে বিহে বাকি স্বাদ হইবে, লিখে বুঝলু। আচ্ছা, দিয়া দেখনু যন্ত্রণা আরো বেড়ে গেল, বেড়া গেল। একে একটু ঠেক দেওয়ার লাগে, হ্যাঁ, বুঝতে পারলি? মানে কহে না যে গাড়ি কষা করে কষবো, হ্যাঁ। একে একটু ঠেক দেওয়ার লাগে ফেরা তৃতীয় লিখা করনু, যে জীবনটা যেন একবার টানা টানা হয়ে গেছে। ওইটা নয়, কহ জীবন খান্ডার তেজ পাতা হয়ে গেছে। তারে লেগে কছি কেহু এখান দুখান তিন ঘন্টা করছে, আর কারোর ভাগে এখানটাও জুটে না। নানা, ইহা। ও নানা, আহ, আমার এখন গান মনে পড়লো, কি রে? কহবো? নানাজি নানা, কি? বিয়ে করার বয়স হয়েছে। হাই হাই হাই, কোন যুগে আইনুজি আমি? এগুলা কথা তোকে এই ডাক ফুকার কইতে হবে? তো কি করবো, তোমার চোখে পড়ে না তো? তোমার চোখে কি ঢেলা ফুটেছে? ও না নানা, না, হাত চোখে হলো তোর একটা কইতে ভুল করেছি, আমার মাথায় এল্লা ঢালা আমার খান্ডা গান মনে পড়ে গেল। তুলার মানুষ নাই। তোমার মৌসুমী লাথিনের গান শুনে। কি গান? বাহ, নানাজি নানা, ও ও আমার নানা, কি? তুমি আমার বিহা খান কেনে দিলে না? আমার বিহা খান বলো তেনে দিলা না। হ্যালো, আমি ছাড়তে লয়। নানা, নানাজি, হ্যাঁ হ্যাঁ, দেখছি ওর বিয়ে বিহা দিলে তোমার লস আছে, কিন্তু আমার বিহা না দিলে তোমার তোমার আরো একটা লস আছে। কার? তুমি কেমন করে জানো? কেন করে? নানা বিহা দিয়া দাও, নানা জি না তো হাল, বাহিতে আমি যাব না। থাম আমার থাম, বিহা দিলে তোমার কোনো কাম হবে না। এই বেহুদা কোন ঠেকার, তুই হাল কেনা কামাই করবি, তোর বিহা দরকার, বিয়ে দেবো আমি। ওইখানে তো তোমাকে দুর্বল পাই না, তার নাই শোন, নাই। আমার চতুর্দিকে লস রে ভাই, বুঝবি না তো? নানাজি, এই যে দত্তর বিয়ে দিনু হ্যাঁ, কথাখান কইতে দে। ও নানা, শুনে নাও আগে। হ্যাঁ, আজকে গানে গানে প্রশ্নের উত্তর দেওয়া দেই হবে। এই যে বিহার কথাটা কহলি, তার লাগে হার সেই স্মৃতি গেলা মনে পড়ে গেল। এই স্মৃতি স্মৃতি হয়, কেনে? স্মৃতি। হ্যাঁ হইলো হইলো। আরে শোনো, না ধরের একটা মেয়ের নাম হচ্ছে স্মৃতি, আচ্ছা, তো ওকে যে পুছ করে তোমার নাম কি? স্মৃতি। হুম। স্মৃতি। স্মৃতি, তো কয়েছে যে হয়তো হিন্দু সম্প্রদায়ের মানুষ বা আদিবাসী সম্প্রদায়, হয়তো স্মৃতি হয়তো নাম থাকতেও পারে। ওই নামে ফের অনেক গ্রামে যা ঢুঁড়া পাওয়া যায় না। আচ্ছা, তো তুমিও কইছে স্মৃতির কথা কইছো, তো মনে পড়ে গেল কথা খানটা। ও এই ওই নাইলে কহে যে স্মৃতি, তো তুই যে স্মৃতি কহবি। শোনো, হুম, ও বিহা যে তোমার লাতি একটু আগে কহিলে, হ্যাঁ, কি কইলে? তোমার লাতির বিহা খানটা না দিলে তোমার বাড়ির কোনো কাজ হবে না। না, কিন্তু আমার খেয়ে দুটা কাঙ্গালিনী যে বসে আছে, এই দুটা কাঙ্গালিনীর দিকে কি তোমার চোখ পড়ে না যে হারে এই শীত খান্ডাকে কিভাবে পার করছি? আর তুমি কইছো যে কি আমি থাকতে তোর বিয়া হবে কে? ও মানে তোমরা যুক্তি করে ভিড়ে ছেড়ে, আমি বুঝতে পারছি। মানে পেয়েছো একটা গুধাকে, সহজ সরলকে, ওকে এক তাল দিয়েছো, তোমরা দুজনে মিলে এক যুক্তি খালি করেছো। আমাকে যখন তখন দেখবার আর- আমিও তো জানি কি কইছে জানো? কি কইছে। কইছে, গুধা কখন তুই বিয়া করবি, কখন বিয়া এই, করবি? হ্যাঁ, কালে কই না তো লে কই। আমার লাগে কল লাগে না, নিজের লাগে ঘষে বুঝতে পারি না। হ্যাঁ তো হইলো ওর উপর দিয়ে আমরা কি কইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নানাজি। বুঝতে পেরেছি। তোমাকে ও জি নানা, হ্যাঁ, একটু হারকে শ্রোতা নানা নানিরাকে কহে দাও যে হারা লগরে 5 ফরঙ্গ অনুষ্ঠান লিয়ে চলে এসেছি। চলে এসেছি। আর আমরা আজকে সাদের বিহেলা কথা কহছি, বিহার সাদ লিয়া বিহার স্বাদ লিয়া বা বিহার মজা লিয়া। হ্যাঁ। নানারা তোমরা বিহা করে কি স্বাদ পেয়েছো, আর যারা বিহা করেনি তারা কি স্বাদ পেয়েছে, হারাকে একটু কমেন্ট করে কইবে। হ্যাঁ, হ্যাঁ, বিহার স্বাদ, আহা বিহার রে। সাদ, যে করেছে সে পস্তাইছে, যে যে কি না করতে করেছে, জীবনটা শেষ করনু, সে সে অবস্থাইছে। পস্তাইছে। যেহেতু বিহা কেনে করি নে? বিয়া সাদলে কথা কইলে, তাহলে শ্রোতারা বুঝতে পারলে যারা বিয়া সাদলে কথা কইছে, ওরা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তার আগে যারা কমেন্ট করে দিয়েছে, একটু শুনে লি এরা কি কয়েছে হারা কি কহে যে শুনলি? হ্যাঁ,
পরাগ হুম পিটি পরাগ আলী কইছে লাভ স্টিকার দিয়েছে আমাকে ভালোবাসা হারা জানাই আচ্ছা। চারটে দিয়েছে দেখ ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। পিটি পরাগ আলী কইছে মৌসুমী আপু লালে লাল নাই আজ আমি আর একদিন লাল পরে চলে আসবে আজকে আমি শুনো তোমরা হয়তো বুঝতে পারোনি ওই লাল কোট আমি লাল সোয়েটার আর আমি হচ্ছে পার্পল কালারের কোট ওই ভিতরে পার্পল কালারের সোয়েটার হ্যাঁ। বুঝতে হবে এক্সচেঞ্জ matching করেছি আছি। হ্যাঁ ইসমাইল হোসেন আবার কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হইলাম হুম ধন্যবাদ আপনাকে। সুপারস্টার দুইটা নানা হুম আর হচ্ছে দুইটা নানির কথা কইছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনারা কেমন আছেন আছি, ভালো আছি নানা। হ্যাঁ তা সবাইকে শীতের শুভেচ্ছা কইছে না ও শীত শুভেচ্ছা। আবার শীতের শুভেচ্ছা, মানে শীতকে ঠেলতে চায় না। না শীতের আমি শুভেচ্ছা খালি কইছো। ডাহি করছি রে ভাই যে কখন শীত যাবে আর তোকে বিয়ে দিব। না না হ্যাঁ শুভ দিন মানে ভালো দিন ভালো দিন। রাতে ফের কইছে শুভ রাত হুম এই যেহেতু শীতের দিন চলছে লাগি শীতের শুভেচ্ছাটা জানাইছে ও যেটা যায় সেটাই ভালো। আর একটা নানা লিখেছে কি লিখেছে? ASM মনিরুজ্জামান আল মমিন মনির, মনির মনির হ্যাঁ। কি লিখেছে জানো কি? কইছে, ওগো দুজন পরমা সুন্দরী হ্যাঁ। নানি হুম চোখে নেই তোমাদের একটুও পানি না শুধু মুখে আছে অফুরন্ত হাসি তাই তো তোমাদের আমি অনেক ভালোবাসি বাহ বাহ, খুব সুন্দর। খুব ভালো কথা সাজ্জাদ আলী লিখেছে নানি লিখেছে? লাল ছাড়া কিছুই বুঝে না বুঝি না, না, এই যে না। পার্পল বুঝি যে নানা বুঝি দেখো লালের সাথে আর কি কি পিন্ধা আছে এমডি আকাশ আলী আকাশ কইছে আসসালামু আলাইকুম আমি মনকসা শিবগঞ্জ থেকে আছি হ্যাঁ 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 ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আর নানা কে টুটুল কইছে নানা তুমি লুকিয়ে আছো কেনে হুম তোমাকে একদম কোনার দিকে ফেলে দিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে যে- হ্যাঁ 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 কাটিয়ে ঢাইকে দিয়েছে এবার বুঝতে পেরেছি। মানে গোটাই ঢাইকে গেছে হ্যাঁ 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 মাইক্রোফোনটা একটু ঠিক করো নিচে করে লাও একটু নিচে করো নানারা দেখতে পাবে তোমার সুন্দর চেহারা না না খানটা। দেখতে পাচ্ছি তো। ও আমি সুন্দর তো পছন্দ চেহারাটা দেখাও হ্যাঁ, তুমি কথা খাও না মেলা নিচে হয়ে গেল। না সমস্যা নাই যাবে যাবে নানারা সুন্দর পাবে লাও হুম কি যে ব্যাপার, কথা কই দিলে খালি মুখ ফসে কি বার হেতে যেছে দেখালে থামেলিস আমি। আসলে হুঁশ কমে গেছে তো নানিরা কইছে এখন তোমার হুঁশ কমে গেছে। ইসমাইল হোসেন লিখেছে হুম এই ঠান্ডার মধ্যে বিহার কথা শুনেই গেলাম কিন্তু বিহার স্বাদ তো পেলাম না ও হাগের মতনই কাঙ্গাল যে কাঙ্গাল হ্যাঁ এখন স্বাধীন হয়ে গেছে হ্যাঁ 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 রাজন মিষ্টান্ন ভান্ডার নানা। কি গো নানা নানিরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি না পারলে পাঠালে কেমন করে ভালো থাকবো ইসমাইল হোসেন আবারও লিখেছে ঝাক্কাস লাগছে আপনাদের লাগবে যে। ধন্যবাদ এন সালেহিন হুম কইছে আপু দুইটার হাসি এত সুন্দর কেন ইসমাইল হোসেন কইছে লাল গোলাপের মতো কেন ওই নানি ওই লাল আচ্ছা। গোলাপ বলে গে রাজন মিষ্টান্ন ভান্ডার কইছে আজ কেমন মনে হচ্ছে তোমার সবাইকে রোমান্টিক রোমান্টিক লাগছে ওই যে কথা ওই যে বিহার কথা শুনেছে যে আমরা বিহার কথা শুনে আপডেট হয়ে গেছি বুঝলি না এমডি মারুপালি কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো সালাম আছি ওয়া ভালো রাহমাতুল্লাহ। আছি নানা তোমার সাথে খুব শীঘ্রই দেখা করব হ্যাঁ হ্যাঁ পোষের হাড় কাঁপানো কনকনে শীতে মন চাই সুন্দরী নানিকে ভাই কাছে পাইতে তাই কয়েছে হ্যাঁ হ্যাঁ এস এস মনিরুজ্জামান আল এস মনির এম মনিরুজ্জামান আল মনির কার না মন চাহে ইসমাইল হোসেন লিখেছে আমার বিয়ে কি দিবে না গো নানি রে আচ্ছা আচ্ছা দিব হ্যাঁ, দিব অবশ্যই দিবে অপেক্ষায় থাকো হালকে মতন হ্যাঁ আচ্ছা রাজিম আমি কইছে আপনারা সবাই কেমন আছেন আছি নানা ভালো আছি। আমি আশুলিয়া থেকে দেখছি আসলিয়া ঢাকা আসলিয়া ধন্যবাদ নানাকে। দূর থেকে আছে আমার সাথে আমি কিন্তু বেশি রোমান্টিক ইসমাইল হোসেন কইছে আচ্ছা হ্যাঁ হানা পাবো। রোমান্টিক সমস্যা নাই বেবাকটি রোমান্টিক এমডি মারুপালি কইছে আমও পালিয়ে যাইছো কেন আল্লাহর এই দুনিয়ায় হ্যাঁ বিবাহ বন্ধনকে পবিত্র বন্ধন হিসাবে হুম হ্যাঁ 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 কি কইছে বন্ধনকে জমিনে পাঠাই পাঠাইছে হ্যাঁ এই সুন্দর কথা পবিত্র সুন্দর কথা। বন্ধনকে নিজে নিজে রক্ষা করতে হয় হ্যাঁ 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 ধন্যবাদ নানা বলছে নানা সুন্দর এখন বিষয় লিয়ে সাজ্জাদ আলী লিখেছে হ্যাঁ নানা সুন্দর এই জন্য মাঝে বসাও না বসাওনি নানাকে? হ্যাঁ হ্যাঁ ওই যে ওরা যে ইয়ে হয়ে যাবে তার লেগে। নানার একটু ছাতা পাবো আমরা ওই দিকে হ্যাঁ। মজিবুর রহমান আছে কইছে হাজি নানাডা হ্যাঁ নানি দুজ নাকি বিউটি পার্লারের কাছে গেছিল নাকি খুব ভালো লাগছে জি কইছে আমি হরিপুর ঠাকুরগাঁও থেকে দেখছি হুম ধন্যবাদ নানা যাওয়া লাগে না নানিরা বিউটি পার্লার গেছে না যাওয়া লাগে কিন্তু ওই ঘর থেকে আর কোনোদিন ঘুরে আসেনি ঘুরে আসেনি। ওই লোক এক লোক কইছে কি যে ব্যাপারে ঘরে যে ঢুকে হ্যাঁ। ও আর ঘুরে আসে না,
মানে ঢুকলে একরকম আর একরকম হে যারা চিনতে পারে না। দুটা মহিলা হেঁটে চলে গেছে একটা ঘরে, একজন ওই ইয়া বিক্রি করে যে ফুচকা বা বাদাম, তো ওকে আবার একজন জিজ্ঞাসা করছে যে হাজি এদিকে দুটা মহিলা গেল ওই ঘরে, তো কখন বার হবে? আর কইও না, আমি মেলা দিন থেকে এখানে, না হলে 5-6 বছর থেকে আমি এখানে এই ব্যবসা করি, ততদিন থেকে দেখেছি এই ঘরে যারা গেছে, যে বেটি ছেলে গেছে ওই আর বাইরে আর ঘুরে আসেনি, ও আসেনি, কি যে আছে এখানে কে জানে। কিন্তু আসলে জামাল কথা- উদ্দিন লিখেছে আপনাদের সবাইকে শীতের পিঠা খাওয়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ নানা। ধন্যবাদ ধন্যবাদ। মেঘলা আকাশ, আমি আইনু, তুমি আইলা থাকো শেষ থাকো পর্যন্ত। থাকো। ইসমাইল হোসেন কইছে নানিদের বিয়ে দিয়ে দেন তো নানারা। হ্যাঁ এ নানাই দুঃখ বুঝেছে। কি ব্যাপার আজকে বিহার কথা শুনে ইসমাইল হোসেন কইছে আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপনা শুনে আমার ল্যাপ একটু গরম হইলো। ওই যে বিয়ের কথা কয়েছে। ইসমাইল হোসেন কইছে কফি খাওয়ার নিমন্ত্রণ। ধন্যবাদ। বিহার ধন্যবাদ, গরম ধন্যবাদ। নাকি না? ইসমাইল হোসেন আবারও কইছে নানারা কি বিহার স্বাদ গ্রহণ করেছেন? না। নানা করেছে, নানা করেছে। নানা করেছে, তাই এক ঘন্টা লাই 3 ঘন্টা। না, না করলো, আমরা তো একদিনও দেখিনি আর বিয়ে। শোন এই যে এই তোকে তুই কেমন করে দেখবি? আমরা এত বড় হয়ে গেলে একদিনও দেখিনি বিয়ে করতে ওকে। তাইলে হার এক লাতিনের কথা শুন। ও, কও। এই যে বিয়ার সাদের কথা করছি, সাদের বিয়ার কথা করছি, তো একটা গান গাইছিল আফসুসে, কি জানি না না? পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগে হইল না, কাজল দিয়া চোখ ভরিলাম লক্ষ্মী কেউ কইল না, তাই নাকি? বাপ ও রে। পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগে হইল না। আর কার সুসা সেরকম না না? আহ, ও কি যে ব্যাপার আজকে বিহার কথা শুরু করেছো? আচ্ছা আর মন ঠান্ডা কেন জানি এত উড়ু উড়ু করছে কিনা আমি বুঝছি না বালা। না না, তুমি আফসোসের কথা আরে, কইলে না? থামিস থামিস। নানা জি, তুমি আফসোসের না, না। কথা কইলে, ওই- বন্ধু ভাগ্যে আইলো না। আইলো না, একজনা ফেরে বিয়ে করলে ঘুচে দিতন, কি কইছে যেন রাগ করে? কি কইছে? কইছে বন্ধু, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইনু না, বন্ধু 3 দিন। আচ্ছা, রাগের কথা কি দুঃখের কথা বুঝতে পারো না? কি লেগেছিল? এটা আফসোসের কথা। আবার কইছে যে গাং পার হতে 6 আনা, আচ্ছা। ফিরে আইতে 6 আনা, গাং পার হতে 6 আনা, ফিরে আইতে 6 আনা, লস। আইতে যাইতে 12 আনা, উসুর হইল না বন্ধু 3 দিন, টাক ধুম বন্ধু টাক ধুম। 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার কি ও আছে? ভিতির ভিতর তোমরা ওই আসা যাওয়া শুরু করে দিয়েছো, আর ওই নতুন পিঠা খাই আসো, নতুন ধানের পিঠা খাই আসো, না, না, শোনো। আর মুরগা খাই আসো। এখানটা কথা শোনো, হুম, ওই বিয়া খানটা দিলে দাও, নাহলে কবে যে নিজে বিয়া করলি বড় আগে আল্লাহ জানে। শোনো করে দেখাতে পারিস না কেন? হ্যাঁ করে দেখাতে পারিস ও না কেন? তোমার বাইসে যাবে ওই লেগে, হারা খরচ চলে বেঁচে গেলে যাবে। হারা চলে গেলে তোমার সেবা যত্ন কে করবে? শোন, এক লোক পুত করছে, মানে মেলা দিন দেখা হয়নি, বন্ধু সুতে দেখা হয়েছে, মানে হয়তো পুরাতন কালে হয়তো লেখাপড়া করেছে একসাথে। হ্যাঁ কই হারে দোস্ত, তোর বেটির বিয়েতে কত টাকা খরচ হলো? কই মাত্র 5,000 টাকা। কই কি মাত্র 5,000 5,000 টাকা খরচ হয়ে গেল? কইছে না রে ভাই আর কইস না, 5,000 টাকা মোবাইল কিনে দিয়েছিল, দিয়ে তখন ওই মোবাইলে কথা কইতে কইতে বেটি একলা একলা বিয়ে করলেছে। ও তাই নাকি? নানাজি হ্যাঁ। এরকম মেলায় নানানি চলেছে। আচ্ছা কি কইছে? এমডি মাহির ফয়সাল কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ওয়ালাইকুম সালাম। হোসেন চা খাওয়ার কাপ দেবার হলছে। আচ্ছা মানে চা খাতে দিতে পাই। ইফতেখার হোসেন কি কইছে? আমিও আছি জি নানানি রে। থাকো থাকো না থাকো। জমজমাট অনুষ্ঠান কইছে ইসমাইল হোসেন। হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ। যে রাজন মিষ্টান্ন ভান্ডার কইছে বিয়ে হচ্ছে একটা হাকা বাকা লাড়ু খাইলেও পস্তাবে না খাইলেও পস্তাবে। সুন্দর সুন্দর কথা, আমি একমত। সাজ্জাদ আলী লিখেছে চাপাই জেলাতে এত পরিমাণে পরকীয়া বেড়ে গেছে, এই ব্যাপারে কিছু বলো। আচ্ছা আচ্ছা কোন হ্যাঁ, একদিন হ্যাঁ, হারা অবশ্যই, কহবো। অবশ্যই। আচ্ছা আরেকদিন কহবো। হ্যাঁ এন এন সালেহীন হুম কইছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন জানা না? আপনার কাছে। আচ্ছা। কইছে বা রিকোয়েস্ট ও বলতে পারেন। আচ্ছা। ভালো কথা। সেটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া অ্যাডভাইসটি কি? গুরুত্বপূর্ণ ও। পাওয়া অ্যাডভাইসটি হ্যাঁ বিয়াও ধরতে পারো, এটা নিয়ে হারা কথা কইছি। যেমন হার কাছে হচ্ছে নিজেকে ভালোবাসা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস। আর আমারটা শুনালে? কারণ আমি যদি নিজেকে না ভালোবাসি তাহলে পৃথিবীর কেউ হাকে ভালোবাসবে না। তাহলে আমারটা শুনালে? কহ আমি বেড়া ছেলেকে ভালোবাসি। এই কেমন পেটে ছেলেকে ভালোবাসবে? এই বেড়ি ছেলেকে ভালোবাসতে যে আমি অপমান হয়েছি। কেমন করে? আর কইস না, আমি জীবনে প্রথম
একটা স্কুলের ছাত্রীকে কইছে আই লাভ ইউ, উপরে আগে কি কইছে জানিস? কি কইছে? তুই বেয়াদব। তখন থেকে তুমি নিজেকে ভালোবাসো? না সে বেটা ছেলে কি ভালোবাসে। বেটা ছেলে ওহ, ভালোবাসো? ও, মানে বেটা ছেলেকে আই লাভ ইউ বলে ও হাসে হইলো ঠিক জাহাং আছে রাজি মামির আছে কইছে যে জাহাঙ্গীর ভাইকে বেশি ঠান্ডা লাগছে নাকি জি? ও আমি যে ও ঠান্ডার ঘে ও জায়ড়া যে এই বেহুদা কেমন এগুলা কথা? বুড়া মানুষ। হ্যাঁ জায়ড়া মানে যার যাকে বেশি লাগে ও আচ্ছা। এগুলো কথার মধ্যে বেড় আছে সুধা। মারুফ আলী কইছে বর্তমান সময়ে ছেলে মেয়েরা বলছে শুভ বিবাহ মানে নতুন করে বিপদ বাড়ানো হ্যাঁ। হলো হ্যাঁ। এটা কতটুকু সত্য বিস্তারিত বলবেন কথা বন্ধু তোমরা। আচ্ছা বি মানে বিপদ বাড়ানো হলো, বা মানে বি মানে বিপদ হ্যাঁ, আর বা আবার হচ্ছে বা মানে বাড়ানো হ্যাঁ, আর হয় হলো। হতে হলো। ঠিকই আছে গবেষণামূলক কথা। হুম ইসমাইল হোসেন কইছে এখনো বিয়া করি না, হুম এর জন্য নিজেকে এখনো মূল্যবান মনে করছি না। হ্যাঁ বলে কি করছি ও, মূল্যবান মনে করছে যা ওহিদুল অনেক ইসলাম। বেশি বেশি। ওয়াহিদুল ইসলাম কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা কেমন আছেন? হান লেগা পছন্দ দেখে একটা বউ ঢুলো ঢুইরা দেন তো জি নানা নানিরা। আচ্ছা ঠিক আছে। পরের বউ ঢুরতে লেগে মাইর খাবো তখন। মারুফ আলী লিখেছে কে বলে রে শিল্পী নাই, শিল্পী দেখতে আমাদের রেডিও মহানন্দার ফেসবুকে লাইভে আয়। তোরা তাড়াতাড়ি আয়। ধন্যবাদ নানা। ইসমাইল হোসেন লিখেছে বন্ধু চিরদিন তোমার বাড়িতে গেলাম, 4 দিন। রে। 4 দিন আচ্ছা আচ্ছা এখন দেখা পাইলাম। ও, এক সপ্তাহ পর পর হানা দেখা দিব। অবশ্যই। আনন্দ কুমার কাছে শুভেচ্ছা রইলো দারুণ লাগছে নানা নানিরা। হ্যাঁ ধন্যবাদ নানাকে। বাবা, ভালো আছেন আপনি? ইসমাইল হোসেন কাছে কিউট কেন নানি? হুম ধন্যবাদ কিউট। নানা। ইফতেখার হোসেন কাছে কই জি নানি আমার কমেন্ট পড়ো পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, নানাজি করছে, হ্যাঁ এই ইফতেখার হোসেন এই হচ্ছে হারকে পার্শ্ববর্তী দেশ থেকে হানাকে দেখছে। দেখছে। ধন্যবাদ। এবং আগে রেডিও মহানন্দ একজন ভালো শ্রোতা, ভালো একজন শ্রোতা। হ্যাঁ কমেন্ট করে ভালো। ইসমাইল হোসেন বিহার স্বাদ পেলাম না কিন্তু দাওয়াত পাবো কিনা কি নানি? হ্যাঁ হ্যাঁ আমি কোনঠে হ্যাঁ। থেকে কহতো যে কয়ে কই দিয়ে দিনু হারকে পার্শ্ববর্তী দেশ থেকে। হ্যাঁ 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 আমি বহুদিন যাবত আপনাদের নতুন শ্রোতা। হ্যাঁ ইসমাইল ধন্যবাদ হোসেন। নানাকে। ধন্যবাদ এমডি রেদওয়ান ইসলাম হুম রাশেদ রাশিদুল ইসলাম রাশেদ। কি কইছে? সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আছি কই ভাই। হুম। আচ্ছা ধন্যবাদ নানাকে। হাই টু মিষ্টি আপু টু কিরাম আছো ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনতেছি খুব ভালো লাগতেছে। আচ্ছা যেন ধন্যবাদ। কিরকম আছে তাই কইছে। ধন্যবাদ নানাকে, আছে ভালো আছি আমরা। ওটা ওদের আঞ্চলিক ভাষা। হ্যাঁ, হ্যাঁ, কিরম আছো, কিরম? খুব সুন্দর একটা ভাষা। হ্যাঁ সাগর চৌধুরী কইছে কি গো জাহাঙ্গীর ভাই নানা। ও হ্যাঁ, হ্যাঁ, ইফতেখার হোসেন কইছে মৌসুমী ভালোই চালাক। নানাকে চিনি আমি ওই লেগে। হ্যাঁ, হ্যাঁ, তারপর ইসমাইল হোসেন আছে কইছে চিঠির মতো ভাঁজ হয়ে আছে স্মৃতি, হুম খোলা মানেই যেন ব্যথা বাড়ে আরো। ভালোবাসা যদি সত্যি ছিল তোমার তবে আমায় ভুললে কেমন করে বলো? হুম একটা সুন্দরী নানি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। তারপরে আবারও কয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নানিজি। হ্যাঁ হুম ইফতেখার হোসেন কইছে বাংলাদেশে আমার বিয়া হবে জি নানিরা। হ্যাঁ 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 হবে চলে তো, এসো। হবে না মানে বিয়ে হবে না। আলোর দিশারি কইছে আমাকে কেউ চিনো কি? না তোমাকে চিনবো না, তোমাকে চিনি না মনে হচ্ছে। এন সালেহিন কইছে আপনাদের ড্রিম কি ছিল বা জীবনে কি হওয়ার ইচ্ছা ছিল? হুম হ্যাঁ আমার ভালো স্বামী হওয়ার ইচ্ছা আছে এখন। কোন স্বামী হে? আয় পাগলা, ঢিকি স্বামী না ওই কোদলের স্বামী না ওই বাড়ুর সাহারের স্বামী স্ত্রীর না স্বামী ব্যাটের স্বামী? আজি স্ত্রীর স্বামী জি নানা। ও বাড়িওয়ালা স্বামী, বহু বাড়িওয়ালি স্বামী। বহু স্বামী হবি। হ্যাঁ, ইসমাইল ওরে হোসেন পাগলা রে। আসেন একটু বগুড়াতে। আসবো না? মনিরা আক্তার লিখেছে আমিও চলে এসেছি জি নানা নানিরে। তাই তো জি। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ। ইমা সাউন্ড ইভেন্ট কইছে শ্যামল ভাই আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই নাকি জি? পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ তারপরে বেড়ানি, আছে বেড়ানি। হ্যাঁ ইসমাইল হোসেন কইছে বিহা একটু করমুই। হ্যাঁ আচ্ছা, করিও তুমি অবশ্যই, একসঙ্গে গোটাই অবশ্যই। করিও। তারপরে আছে আলিমুল হক সরকার কইছে অফুরান শুভেচ্ছা, সকলের হাসি খুশি অটুট থাকুক। ধন্যবাদ নানা। নানাকে। হুম ডলার খান আছে কইছে আমার প্রিয় নানা নানিদের আচ্ছা। কম্বলের উৎস শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ নানা। উপস্থাপনা খুব চমৎকার হচ্ছে। গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমিতে বসে এ ঠান্ডার দিনে আমরা অনুষ্ঠান উপভোগ করছি। আমার নানা নানিদের ইয়ং ইয়ং লাগছে, রহস্য জানতে চাই। আচ্ছা আচ্ছা ধন্যবাদ নানাকে। মানে কি যে ব্যাপার যে নানা এখানে বসলে যেন সবাই ইয়ং ভাববে নিজেকে, শোনো, মানে এমনিতে হয়ে যায়। ডলার- যেমন হামও খাই নানা নানা করছে নানা কেন কহবি? নানাজি, কেনে? নানাজি,
ডলার খান নানা কিন্তু হারাকে খুব ভালোবাসে, যার কথার মধ্যে কিন্তু লিখেছে। আচ্ছা আর এই যে শীতের রাতে হারাকে দেখছে, মনে করো যে এটা একটা অন্যরকম ভালোবাসা। একটা ফিলিংস আসছে। কি বাপরে ফিলিংস। মনে হচ্ছে তোমার ইংরেজি উতলে পড়ছে তোমার মুখ থেকে। ইসমাইল হোসেন মেলাগালা গোলাপ দিয়ে পাঠালছে। আচ্ছা জানি ওর ক্ষেত্রে গোলাপের অভাব। মুমতাহিনা রহমান কইছে কইছে? কেমন আছেন সবাই? আছি নানা ভালো হ্যাঁ আছি। যে নানি খুব ভালো আলোর আছি। দিশারি কইছে মৌসুমী ছুরি ডাহা ডাকাতি মিথ্যা কথা কহে দিলে আমাকে চিনহার কথা লাই, আমি ভালো করেই তোমাকে চিনি, ঠিক আছে? হ্যাঁ। তুমি আমি ওই ডাহা ডাকাতি মিথ্যা কথা কই না। ইসমাইল হোসেন নানা নানিদের হেভি ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। নানাজি হ্যাঁ। ও নানা কথা হলো শুন নানাজি কোহা তো খালি খালি নানা ও নানা ও। নানা নানা কে বিয়া খান নানা এই, করছি একটু বিয়া খান। নানা নানা করে তোর মুখ লাগে না, বিয়া খানটা কবে দিবে নাহলে কই ওই দাও। অত যদি খারাপ লাগতো ওই ছোঁড়া করে রাখবি। আই বুড়া কিছু না নাকি যে তোমাকে ছেড়ে আই বুড়া বুড়া কেন কইছিস, বুড়া করে নিজেকে একটু কেমন লাগে। ও নানা, যেহেতু তোমার লাতিনেরা বিয়া করার লাগে মনে করো যে ই করে বাড়িছে, কি কয় রে যে মানে হুড়াহুড়ি করে বাড়িছে। আগে হলে তোর হইবে। না না হুড়াড়ি খালি করে না, মানে ভাত উতলা করে মনে হচ্ছে ওকে বিয়ে কি আর হবো। ব্যাপার হার কাছে শুনো হ্যাঁ হার কাছে শুনো নানা, এমন হে উঠলাইছে যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বিহে বিয়ে বিহে যে কেন দিলে হাজি নানা, হার একটা প্রশ্ন আছে, কি এ শীতের দিনেই কেন বেশিরভাগ বিয়া হয় ভালা? আরে পাগলি এলে তো বুঝবি না, কেমন? এই যে যেমন তোরা জাড়ে কাঁপছিস কিনা, হুম। হুই 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 করে কাঁপছিস, তো যে একলা আছিস আরেকজনে কেউ পাঁজরখানা থাকলে তাও পাঁজরখানা একটু গরম হইলো, এই তো এটা তুমি গবেষণা করে পেয়েছো না নিজে মনে করে? আমি পরীক্ষিত। বাপ, পরীক্ষিত। পরীক্ষিত। না তোমার পরীক্ষা ভালো, হ্যাঁ বুঝনু। এ হানের সঙ্গে আছে মাহির ফয়সাল কইছে কেমন আছেন নানা নানিরা? খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ। মারুফ আলী কইছে আমি একজন নতুন শ্রোতা, আচ্ছা। আমাকে একটা গান শোনাবেন লাইভ শেষে। গানটা হলো নবাবগঞ্জ বাজার যাবো কে নানি তোর লেগে আনবো কি, আচ্ছা শোনাবো? হ্যাঁ। তারপরে মাহির ফয়সাল কইছে অনেকদিন পর আপনাদের দেখলাম। ধন্যবাদ আমাকে, সাদিকুল ইসলাম মেলাগালা ফুল দিয়ে পাঠালছে। ধন্যবাদ। ধন্যবাদ। সাদিয়া জাহান কইছে আসসালামু আলাইকুম, কেমন আছেন জি নানা নানিরা এই কনকনে শীতের রাতে? হ্যাঁ ধন্যবাদ নানাকে, কষ্টটা বুঝতে খুব ভালো আছি। ইসমাইল হোসেন কইছে আমার নামের অর্থ কি নানিজি? অর্থ কে জানি যে নানা দেখতে হবে। তারপরে এমডি মাহির ফয়সাল কইছে আগে বাটন ফোনে বাটন ফোনে শুনতাম আর এখন সামনাসামনি দেখলাম। আচ্ছা, ধন্যবাদ নানি। ধন্যবাদ। ও নানা এর একটা লিখেছে আমার কি বিয়ে হবে না? তুমি হ্যাঁ তুমি বিয়ে করিও না। সিরিয়ালে থাকো। এমডি জুবায়ের কইছে আপনাদের চাঁপাইনবাবগঞ্জের গোবরাদালার মিষ্টির ওই গানটা একটু শুনিয়ে দেন। হুম আচ্ছা শোনাবো শোনাবো। শোনাবো। ইফতেখার হোসাইন কইছে আমি প্রায় শুনি, অভিনয় দক্ষতা আপনাদের অনেক সুঢল, আচ্ছা আর মনীষা আমার প্রাণের মানুষ। না না অন্যভাবে নেবেন না, হুম আপনার কণ্ঠ আমাকে আহত করে। কতদিন আমি ডুবে গেছি সুরের সাগরে, মাতালো হয়েছি বহুবার। আহ নাহাকেও কয়েছে যে মনীষার গান শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ না নানা। আপনি যতই মাতাল হন কিন্তু তালে ঠিক থাকতে হবে। এমডি মাহির ফয়সাল কইছে কি খবর, বিহার আলাপ চলছে নাকি? আজি বিহা দেয় না জি বলে কি তো। বিয়ে সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মুমতাহিনা রহমান কইছে তোমরা এসো জি হারঘে বাড়ি, হারা খিচুড়ি রান্ধেছি খাইতে এসো। ওহ, আসছি, বাটো, চলে বাটো, আসছি। আসবো। নানি ভালো করে বাটো আসছে হ্যাঁ। ওরা। মাহির ফয়সাল কইছে এবারে দাবি বিহার দাবি, হ্যাঁ একদম মানতে মানতে হবে হবে, মানতে মানতে হবে, হবে। হ্যাঁ। বিহার দাবি সেই মানতে সাথ। হবে। ইসমাইল হোসেন কইছে সেই স্বাদ। বিহার স্বাদ। সেলিম রেজা কইছে অনেক সুন্দর। ধন্যবাদ আমাকে। আপনাকে অনেক আলোর ধন্যবাদ। দিশারি কইছে শ্যামল দাদার চেয়ারে নানাকে দিতে হতো, তাইলে ছুরি গালা নানাকে পড়াইতে পারতো। আচ্ছা ওকে কোনাতে বলে কি দিয়েছি যেন কোনো কথাতেই ছুরি পটে না দিবে, হচ্ছে। নানা, হ্যাঁ কথাতেই পটে দিব ওকে। আচ্ছা, এমডি সাদিকুল ইসলাম সজীব কইছে কি কইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কেমন আছো জি নানা নানি রে? আছি নানা, ভালো আছি। আচ্ছা তারপরে কইছে রাজেন মিষ্টান্ন ভান্ডার। অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ নানা আপনাকে। আবারও লিখেছে হাজি নানা নানি রে হার কমেন্ট কেন করো না পড়ো না। এত পড়ো না পড়ে কেন? যাবে না। নানা, কত পড়ো না কেন? উপকৃত আছি। কইছে ইসমাইল হোসেন, হুম হ্যাঁ কইছে জি আমার নামের অর্থ হাসি, যা নানিরা বেশি করছে। ও ও আচ্ছা ইসমাইল মানে ইংরেজিতে। হ্যাঁ 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 তারপরে জমজমাট কইছে। ধন্যবাদ।
সাদিয়া জাহান কইছে আমিও আমার বাতাম ফোনে শুনেছি আর আজকে তোমরা কে কে আবার ওটাই দেখলাম। লিখেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ নানাকে। আমরাও দেখতে পাচ্ছি, আগে দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি। হারাও প্রশান্ত অধিকারী কইছে মনিরামপুর যশোর থেকে আপনাদের সাথে আছি। ধন্যবাদ নানাকে। বেতার বন্ধু গোপী কইছে সাথে আছি চন্দনী আফড়া রাজবাড়ি বাংলা থেকে। ধন্যবাদ নানা। অনেক ধন্যবাদ নানা। সেলিম রেজা কইছে কি আপনার কইছে? অনুষ্ঠান কইছে আপনার অনুষ্ঠান আমি চাঁপানবাবগঞ্জের ছেলে, তাই মালয়েশিয়া প্রবাস থেকে আপনার লাইভ দেখছি। এটা ধন্যবাদ নানাকে, ধন্যবাদ। দেখবে তো। ইসমাইল হোসেন কইছে চা খাই একটু। খান খান। আলোর দিশারি লিখেছে কি লিখেছে? যে মনীষার গান শুনতে আমাকে ভালো লাগে, কিন্তু আচ্ছা। অফিসে গিয়ে ছুরিটার সাথে একটু কথা কহার সুযোগ পাই না। হায়রে ছুরি শুনে দিবে যে না না আইসো আচ্ছা, আর অবশ্যই আইসো, আইসো। শোনাবো। মুমতাহে কি মুমতাহিনা রহমান মুমতাহিনা রহমান কইছে মৌসুমীর নামে মামলা করব। কেনে জিনানি? এ তো এত সুন্দর কেনে তাই ও কইছে। ও আচ্ছা। তুই সুন্দর চোখ দিয়ে দেখো জিনানি হলে গে। হ্যাঁ। আচ্ছা এন সালেহিন কইছে শীতের সময় বিয়ের করার কারণ হলো বউয়ের জন্য কারণ কোল বালিশকে জড়িয়ে ঘুমানো থেকে মানে মানে বউয়ের সাথে যাই হোক হ্যাঁ ওটা রোমান্টিক রোমান্টিক হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। ইস ইফতেখার রে। হোসেন কইছে আমরা ফারাক্কা গ্রামীণ গ্রামীণ প্রতিভা। প্রতিভা নামের একটা সংস্থা চালাই, পারলে দেখবেন। আমরা চেষ্টা করি নতুন প্রতিভাদের রেওয়াজ করার মধ্যে মঞ্চ তৈরি করব দিতে। এইটাই। মঞ্চ তৈরি করবে দিতে। ধন্যবাদ নানা, সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। সাদিকুল ইসলাম সজীব কইছে নানি হামার আকাশ কুমার বন্ধুকে আর একটা বিয়া করতে। আচ্ছা আকাশ কুমার বন্ধুকে মানে আর একটা বিয়ে বিয়ে করতে চাইছে। বলছে, নানি ওর আমার লাগে আরেকটা আকাশ কুমার বউ বন্ধু ও একটা বিয়ে করতে চাই, হ্যাঁ, ওর লাগে আর একটা বউ ঢুঁড়ো তো তোমরা। আচ্ছা ঢুঁড়বো। আচ্ছা আচ্ছা আর বিয়ে চরের দিকে দিয়ে দিব। মনিরুজ্জামান আল মনির কইছে ধন্যবাদ। ধন্যবাদ। নুরুজ্জামান নূর কইছে আসসালামু আলাইকুম, আমি যুক্ত ওয়ালাইকুম হলাম সালাম। ইরাক থেকে। ধন্যবাদ দূর নানা। থেকে আছে। আজহারের সঙ্গে ইফতেখার হোসেন কইছে ভারতে কখন আসবেন আপনারা, চলে আসুন, দিল্লি ঘুরতে নিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ গিয়েছো নানা। ভারতের দিকে? হ্যাঁ আমার বড় কাছ থেকে ঘুরেছি। ঘুরে নিয়ে যাই। ওই বর্ডারের কাছ থেকে। কানাডায় ঘুরেছি আমি। প্রিন্স সাকিব আল হাসান কইছে লাউঘাটা থেকে সাথে আছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে। ধন্যবাদ ধন্যবাদ নানা। নানাকে। আজহারের সঙ্গে মুক্তাজুল সুজন কইছে ভাষাগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ হ্যাঁ, ওই যে নানা। আমাকে চাপায়ের ভাষা যে। মুমতাহিনা রহমান কইছে মনীষাপু একটা গান শুনাইবে, কে যাস রে ভাটির গান বাইয়া। আহা রে। অবশ্যই বলবো। শোনাবো নানা, হ্যাঁ। তারপরে আছে মুক্তাজুল সুজন কইছে আপনাদের ভাষা অনেক ভালো লাগে। ধন্যবাদ হ্যাঁ। নানা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নানাজি হ্যাঁ। হ্যাঁ ও নানা তারপরে আছে মুমতাহিনা রহমান কইছে ইসমাইল হোসেন ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ একটা সুন্দর কবিতা বলেন প্লিজ। আচ্ছা অবশ্যই বলবে না আমার? আলোর তারপরে দিশারি বলছে মনীষাকে আমি হুম অনেক আগে থেকে চিনি। হ্যাঁ আচ্ছা। যখন থেকে চিনি তখন মনীষা রেডিওতে আসেইনি, মানে আগে থেকে। আগে থেকে আচ্ছা, ছোট আচ্ছা। থেকে। হ্যাঁ গোলাম ধন্যবাদ মোস্তফা হ্যাঁ। কইছে আসসালামু আলাইকুম, সবাইকে হলো শীতের শুভেচ্ছা রইলো। ধন্যবাদ। বিগত থোবরা খাওয়া স্বাদই আলাদা। আচ্ছা বিহাতে হ্যাঁ। থোবরা খাওয়া স্বাদই আলাদা। আহা রে। ঠিক হয়েছে নানা। না হেভি স্বাদ, সেই স্বাদ। মুখ ঢেকে যে কখন থুবড়া খাবো। সুমন রানা কইছে অনলাইনে আছি আজ প্রথম নানি, অনলাইনে আছি দুবাই থেকে তাই নাকি? হুম। হুম আচ্ছা লাল কলিপ নাকি কে বেশি কিলিপ ভালোবাসা? নানিকে, ওই যে লাল কিলিপ নানিকে আচ্ছা। বেশি কেন ভালোবাসা। বেশি কথা বলছেন বলছেন না? বলছেন না? হ্যাঁ। উনি কেন বেশি কথা বলছেন না? ও। নানার কথা কি অনুষ্ঠানে এসে মনে পড়ছে? আচ্ছা মনে হয় পড়তে পারে, তো নানার দিকে পারে। মনোযোগ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে বিয়া খান্ডা দেয় না যে। বিয়ে দেয় না, তৌফিক খারাপ। আহমেদ আনোয়ার কইছে আমি আজ নতুন জি নানিরে ধন্যবাদ নানাকে। মোহাম্মদপুর থেকে। ধন্যবাদ নানা। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিন্স সাকিব আল হাসান কইছে আপনাদের দাওয়াত রইলো। আচ্ছা ধন্যবাদ খাবো। নানা। সাদিকুল ইসলাম সজীব কইছে কইছে? আমার আকাশ কুমার বন্ধু ভিডিও দেখছে, আহ, তাই ওর নাম কহিনু। ধন্যবাদ হ্যাঁ, নানা। ঠিক আছে, ঠিক আছে। নুরুজ্জামান নূর কইছে আজকে কি নিয়ে কথা বলছে নানা রে? আজকে বিহার সাদ নিয়ে বিহার কথা সাদ। বলছি। বিয়ের কথা কইছে যে নানা নানি হ্যাঁ। হ্যাঁ। নানা তোমরা নানাজি। একটু কহো, হ্যাঁ। কে বিয়ে করে স্বাদ পেয়েছ আর কে বিয়ে না করে স্বাদ পাইছো। ইয়ে, ও নানা খালি নানা নানা কেনে করছিস কোহা তো কি কহবি কোহা তাই তো। নানা বিয়ে যে বিয়ে কত দিয়ে মজা। দাও। নানা জি বিহে যে কি হ্যাঁ আজি নানা বিহেতে ওই ধরো থুবড়া খাবো,
হলদি মাখবো, হ্যাঁ। তারপরে হাতে মেহেন্দি দিব, হ্যাঁ বিহার রাতে কত গান বাজনা, তারপরে থুবড়া খাওয়ার গীত হবে জিরানা, কবে এগুলা চোখে দেখবো আচ্ছা জিরানা? না আমি একটা হ্যাঁ। প্রশ্ন করব, কি প্রশ্ন হে? এই বিহার সময় হ্যাঁ সব জাতে কারা আফসোস করে জানো? কারা? হ্যাঁ, যে বর আর যে কন্যা এই দুজনা। কেমন করে জানো? আফসোসটা কি কহাতো ভাই একটু? আফসোসটা কি জানো? কি? ধরো বরের কথা আগে কহি, হুম, চারিদিকে বহু দেখে বেড়াবে বেড়াবে পছন্দ হয় না, হ্যাঁ কোন রকম একটা পছন্দ করে যখন বিহাতে বসলো, হ্যাঁ তখন বিয়া করতে যখন গেল, তখন ওর যেগুলা শালি সম্পর্কের হ্যাঁ 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 ওই ওর বউ মামা তো যারা ফুফা তো শালি পাই আইছে পাড়া বা প্রতিবেশী, হ্যাঁ এমন সাজে কুজে ওর আগা দিকে আসবে, তিনি খালি মনে মনে পস্তাবে যে এতদিন এই বেটি ছেলেগুলা গেছিল কোনটি? যেমনি রাজি হয়ে গেল, হাজির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তেমনি ওই বেটি ছেলেটা কবে যে এত সুন্দর সুন্দর বেটা ছেলেগুলা গেছিল কোনটি? গেছিল কোনটা যে যারা বর যাত্রী যায়? ওই দুজনাই কিন্তু বেশি আফসোস করে, বুঝলে? ফেলা কথা কইস নি রে ভাই। নানাজি, হ্যাঁ আমাদের সঙ্গে আছে HM ফারুক, HM ফারুক হ্যাঁ কইছে বিলাতির, ঘাটি খাও, হ্যাঁ আচ্ছা ঘাটি খাও। আমরা আর কতক্ষণ থাকবো? আলোর দিশারি, আচ্ছা, হ্যাঁ। এখন। কইছে বিহা কেউ করিস না, বিস্তারিত জানতে ইনবক্সে। আচ্ছা তারপরে আছে আমাদের সঙ্গে যা হলো, থামো, সাদিকুল ইসলাম সজীব, হ্যাঁ কইছে একটা কবিতা লেখনু, মহানন্দার তরঙ্গে সোমবারের দুপুর, লগরার পাঁচ ফোড়ং জাগে চেনা নুপুর, আচ্ছা, সর্ষে জিরের গন্ধে গল্প করে মন, গ্রামের স্বাদে মন, আচ্ছা ভর করে মহানন্দার খুন। বাহ, বাহ, দারুণ, ধন্যবাদ সুন্দর, ধন্যবাদ নানা। ধন্যবাদ। আচ্ছা ইফতেখার হোসাইন কইছে একটা গান আছে পুরুলিয়ার 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 ঝাড়খণ্ডী ঝাড়খণ্ডী উপভাষায়, আচ্ছা বিহা করলে করলে সজনী, বিয়ে করেলে সজনী সময় যাচ্ছে, এরকম একটা গান ও আছে। সময় চলে গেল আর পাবিনি, তুই আমার খোবার ফুল, তুই আমার শ্যাম্পু চুল, হ্যাঁ, হ্যাঁ। তুই আমার হলুদ পাখি রে। ধন্যবাদ নানা, শোনার চেষ্টা করবো কখনো গানটা। রুবেল হোসেন, আসসালামু আলাইকুম। মৌসুমী নানি কেমন আছো? আলহামদুলিল্লাহ নানা ভালো আছি। হুম। মুমতাহিনা রহমান কইছে বিহা করার আগে বিহার আফসোস করতাম, বিহার পর এখন স্কুল জীবনের লেগে আফসোস হয়। এটা সবারই জি নানি, এটা সবারই। হ্যাঁ, সুমন কেউ যে রানা? বিয়ে করে স্কুলে দিবে না? সুমন রানা কইছে নানি নানি আর নানি আমার জান শেষ বিয়ে করে, আচ্ছা বিয়ে করে জীবন শেষ তাই হ্যাঁ কয়েছে। হ্যাঁ বিয়ে করে জীবন শেষ। হ্যাঁ। নুরুজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জের বিয়েতে আঞ্চলিক গীত অনেক ভালো লাগে, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ মহিপুর। ধন্যবাদ নানা। হ্যাঁ, ধন্যবাদ। সজীব কুমার কইছে কেন আছেন, আচ্ছা কেমন আছেন আপনারা? আছি ভালো আছি। তারপরে আছে নাহিদ আলী কইছে নানা নানিরা এখন বিয়ের পরের দিন ধুলট খেলে, হ্যাঁ আচ্ছা বিয়ের পরের দিন ধুলট খেলে এখন। নূর আক্তার, হ্যাঁ আমিও দেখছি এই স্বপ্ন তোমার মতো নানি। হ্যাঁ হ্যাঁ, দেখো না HM ফারুক কইছে গম্ভীরা হবে কয় কি গম্ভীরা হবে। যাই জি নানা হারকে প্রতি মঙ্গলবার গম্ভীরা হ্যাঁ, যায় শুনে। গম্ভীরা যায়। নানাজি হ্যাঁ বিদায় নাও। হ্যাঁ হ্যাঁ সময় হয়ে গেল বিয়ে তো করে। নানা নানিরা আমরা মেলা কথা কইনু, আর আজকে দেখছি তোমরা আমার সাথে ছিলা বা সময় দিয়েছো, তোমরা মেলা কথা কয়েছো, মন খুলে আমরা দুখন কথা গেলা কইনু, ভালো লাগলো। তো আজকে আমাকে সময় খুব একটা বেশি না, হারা চলে যাব। আগামী সপ্তাহে আবারও আমাকে নতুন নতুন আর নানানের সাথে যদি কথা হয়, দেখা হয়, তাহলে ভালো লাগবে নাকি কইছো? হ্যাঁ, না, না, কথায় কহে যে হ্যাঁ। বেশি কথায় বেশি দোষ, হুম হুঁস করে কথা কোস। হ্যাঁ কথায় কথায় আর ভুল হইতেও পারে, হইতে পারে। যেহেতু সম্মানিত সুধী শ্রোতা বন্ধু যারা আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার কাছে হারা ক্ষমা প্রার্থী, আচ্ছা যাতে হারকে ভুল গালাকে ক্ষমা করে মানে পরামর্শ দিয়ে আমরাকে যেন আরো তারকে কাছের করে নিতে পারে, বা হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। পরামর্শ হারা গ্রহণ করবো নাকি কইছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আগামী সোমবার অবশ্যই হারা কোনো নতুন বিষয় নিয়ে কথা কহবো। আচ্ছা সবাই ঝটপট করে যারা কমেন্টে যার নাম হয়তো পড়া হয়নি বা সময়ের অভাবে পড়তে পারেনি, তারা হ্যাঁ। যেন আগে ভাগে কমেন্ট করে, যেন হারা তার নাম গালা বা তার কমেন্ট গালা পড়তে পারে। তো পড়তে পারে। কমেন্ট খালি লিবো আবিদা সুলতানা, মানে এই comment নতুন। করেনি, নতুন যেহেতু। কি কইছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত ওয়ালাইকুম প্রথম সালাম। আমি আপনাদের অনুষ্ঠান দেখছি। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ নানি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল আমার এই অনুষ্ঠানে সাথে আর থাকার যে জন্য। নানারা কমেন্ট করেছিলেন নানিরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাকে কমেন্ট গালা হারা আর পড়তে পারনু না। আনোয়ার হোসেন ছিলেন হারের সাথে একদম শেষে। তো চলো আজকের মতন হারা বিদায় লই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।